দুই কালার আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো আজকে দুইজনে লাভলি আর আমার বোন কি করে দেখি। কি পারো ওগুলা? হ্যাঁ, তরাই আছে কই? তরাই কোনটা কই? ভিতরে আছে, এখন ফেলে চড়ে খাইব। আরো আছে তো ওই জায়গায় একদম টাটকা। নিচে রাখলে একবারে ছোটরা ছিল। চোর ভিতরে দেখবো তো কই উপরে? তো উপরে উঠলে চোর দেখবো। লাভলি খুঁজে পায় না। কথা বল না, খুলে দেবো আবার এই যে না খেলবো। হয়েছে এরা খুঁজতে খুঁজতে তোরা এই যে কনে হান্দাইছে। দেও ডান গাছ কাটা কি কেটে কাটুক দেও। আমরা হাত নেওয়া দেবো। পড়ছে ওটা ওদিক দিয়ে নেওয়া যাবে বলে। আর ওদিক নিচে নেওয়া লাগবো। আর নাই বড়গুলো ফাড়া লাগবো, বড়গুলো পুরো ছোটগুলো থাক বাড়ির ভিতরে আছে ফাড়া ভিতরে ওইটা ফাড়া আছে। কয়টা পাইলে খালি? দুইটা, আরো একটা আছে খালি দুইটা? ওইটা বানাও। তো এতক্ষণ খুঁজে মাত্র দুইটা পাইলো। তিনটে এই গাছে নাই? জালি কুমড়া ভালো করে হয়েছে আমগো। ইয়া কুমড়া কুর কুমড়া ওই পাশে জালি আছে দুইটা, চোখ দিয়ে দেখেনি কালকে পারবো। কয়টা আছে জালি? দুইটা। কুর কয়টা? 1 2 3 4 5 6 7 8 8 9টা কুর। 8 9টা করলে পূজার মধ্যে কটা ছাড়ে দেবো? সবগুলো আছে 50 টাকা পিস হলে সবগুলো 50 টাকা দিয়ে 8টা যদি হয় 50টা চলে 400 টাকা কুর বেচা দেবো। 50 টাকা করে বেচলেও 8টা কোন দিয়ে 400 টাকা হচ্ছে। 50 টাকা হলেও ছাড়িয়ে দেবো সবগুলো। ওই যে পূজার মধ্যে লাগে গো। পূজার মধ্যে ওরা খায়, দফরার দিনও খায়, সবাই খায়।
ওটা কি আছে? হ্যাঁ, টিনের মধ্যে লাগাই দিয়ে, টিনের মধ্যে কাছে লাগাই দিয়ে টানতেছে। পানি খেলে মোলা কি মনে সুখে খাইতেছে গো। না বটের পাতা এলে চালে কালকে পারবো। চালের মধ্যে ভালো কটা আছে। এই ঘরটা আমার কোনদিন পাল্টেমো, এই ঘরটা, এই ঘরটা নিয়ে টেনশনে আছি। কাশিয়ে তো পাওয়া যায় না, কারণ এই ঘরটা পাল্টাতে গেলে প্রায় 8-10 হাজার টাকা লাগে। এটা নিয়ে খুব টেনশনে আছি। সিমেন্টের টিনে তো দেওয়া যায়, বর্তমান হাতের অবস্থা ভালো না, বুঝিস না। এই ঋণপাতিগুলো আছে। এই ঘরটা পাল্টে পেলে আমার আর কোনো বর্তমান ঝামেলা নেই। পরে কয়েক বছর পর আমার ঘরটা পাল্টে দিলে তাতে হইব। বর্তমানে এই ঘরটা পাল্টে দিলে আমার কোনো টেনশনে থাকে না আর। আজকে সকালবেলা নাস্তার জন্য চাউলের গুঁড়ো করছি, চাউলের আটা ভাত দিছি কালকে সন্ধ্যার সময়, তা আপনাকে দেখাই নাই। তা আজকে যে এই গুঁড়োগুলো কোটে পাত দিয়ে থুসি, এখানে এই গুঁড়োগুলো দিয়ে কথা তেলের পিঠে ভাজবো। আমার নাতনি এসে বেরিয়েছে সোজা বাবা, তা সকালবেলা নাস্তার জন্যে। তা এখন এই চিনি, পানি, একটু লবণ দিয়ে গোলায় নেই আটাটা। লবণটা দিলাম, এখন পানি দেই। একটু পানি গরম করে নিছি, একটু গরম পানি দিই। এখন চিনি দিয়ে একটু পানির মধ্যে গলায় আটা দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প একটু ময়দার আটা দিই। এখন আটাটা এখন মিক্স করি। এখন আটাটা তেলে দিয়ে ভাজবো। আটাটা গোলা হয়েছে, এখন হয়েছে, আটাটা গোলা হয়েছে। এখন কড়াইটা গরম হয়েছে, এখন তেল দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের মধ্যে এই গোলাটা দিই।
কত সুন্দর ফুটে ফুটে আসছে। তো এটা হচ্ছে অসময়ে তেলের পিঠা। ওই বোন ভাগ্নি আসছে এই জন্য তেলের পিঠা বানাচ্ছে। আচ্ছা তেলের পিঠা ফুলতেছে ভালো না? হ্যাঁ তো ভাগ্নি এখন বায়না যাচ্ছে আইসক্রিম খাবে। যে আইসক্রিমের দোকান দেখছে ও এখন আমাকে নিয়ে আসতেছে, আইসক্রিম নিয়ে যেতে হবে। যাও নেও যা, আমি যাচ্ছি তো। টাকা তুমি দিবা? আমি দিব। তোমাদের স্কুলে নাই এগুলো? তো তোমাদের স্কুলে আছে এগুলো? অন্তত আইসক্রিম দে তো। আইসক্রিম নাও, উপরে যাওয়া যাবে না। টাকা দাও, একটা দে। টাকা 10 টাকা দিছিস? তবে আর 5 টাকা নাও। 10 টাকা আমি দিয়ে দিয়েছো তো দাও, ওই ভালোটা নাও। আজ নাও, চলো। হ্যাঁ 2 কালার আছে, 2 কালার। সেই সুন্দর না? দেখছো দেখো, 2 কালার। হ্যাঁ চলো। মানে বাড়িতে আসলে ও মামা ভাঙাবেই না, খালি মামার কাছে আবদার। যখন বাড়ি যাবা তখন অতগুলো জিনিস নিবা? তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।